মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কালকে সকাল সকাল বেরোন, এটা বাড়ির সবাইকে জানিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জানিয়ে দেবো। নেহাত কালকে পিকনিক, তাই জন্য ফুলকি দেশের মাথাটা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা স্যার, আপনি মুখটাকে হাড়ি করে বসে আছেন কেন বলুন তো? এই নিন কফি খান আপনি। কফি চেয়েছি আমি? হ্যাঁ এটা ঠিক যে আপনি আমার কাছে কফি খেতে চাননি, কিন্তু আমি বানিয়ে আনলাম যাতে আপনার ভালো লাগে। ভালো লাগে মানে? আমার খারাপ লাগার কোনো কারণ আছে কি? বলেই দিন না স্যার যে আপনার শাকচুন্নি ম্যাডাম আর জামাইবাবুর ছবিগুলো দেখে খারাপ লেগেছে, তাই জন্যই তো মুখটা হাড়ি করে বসেছিলেন, তাই না? সব আজগুবি আইডিয়া কোথা থেকে আসে মাথায়? শুধু জেলাসি না, কেন শালিনী আর রুদ্র ছবি দেখে আমার খারাপ কেন লাগতে যাবে? ঈশিতা কি না কি ছবি এনে দেখালো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাই দ্য ওয়ে, আমার তো শালিনীর সাথে আর কোনো সম্পর্ক নেই। আমায় ছুঁয়ে বলুন তো স্যার, আপনার ছবিগুলো দেখে কষ্ট হয়নি, আঘাত লাগেনি আপনার? অনেকদিন তো হলো স্যার, আর কত নিজের মধ্যে চেপে রাখবেন আপনি? ফুলকি দাস তো বড় হয়েছে, একটু বলতে পারেন তো আমাকে। আমার এই বোকা বোকা জিনিসগুলো একদম ভালো লাগে না। মাথায় হাত দিয়ে আলাদা এক্সট্রা কি বলবো আমি? আর কি খারাপ কি লাগবে নতুন করে? বাট তাও মানুষ তো, আমার তা হ্যাঁ, তোমার কাছে তো লুকোবার কিছু নেই ফুলকি, মিথ্যে বলবো না। ছবিগুলো দেখে শখ পেয়েছি, আমার খালি মনে হচ্ছে আমিও কি তমালের মতোই ঠকছিলাম। আমাদের শালিনীর সঙ্গে যদি রুদ্র সম্পর্ক থেকেই থাকে, তাহলে কবে থেকে চলছে কে জানে। আমার আসলে নিজেকে খুব খুব বোকা মনে হচ্ছে, খুব লুজার টাইপের ফিল হচ্ছে। খারাপ লাগছে একটু, কারণ একটা সময় তো এই মানুষটাকেই আমি সব থেকে বেশ ওই মেয়েটাকে ভালোবাসা আপনার জীবনের সব থেকে বড় ভুল স্যার। শাকচুন্নি ম্যাডাম, চিংড়ি দিদি, এরা আসলে ভালোবাসা পাওয়ার যোগ্যই না। এই কথাটা তো আমি বারবার বলে এসেছি স্যার। আপনারা এদের কথা ভাবে, কিন্তু এরা শুধু নিজের ছাড়া আর কারোর ব্যাপারে ভাবতে জানে না। মা কালী এইসব অন্যায় কখনো সহ্য করবে না। একদিন না একদিন এদের শিক্ষা হবেই হবে, হতেই হবে। ওই মেয়েটাকে ভালোবাসা আপনার জীবনের সব থেকে বড় ভুল স্যার। শাকচুন্নি ম্যাডাম, চিংড়ি দিদি, এরা আসলে ভালোবাসা পাওয়ার যোগ্যই না। কি আমার জীবনে সময় মতো এসে গেছে বলে আমার সাথে তো অনেক কম অন্যায় হয়েছে, কিন্তু তোমার যারা ভাইটা আমার ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। ওর কথা ভাবলে সত্যি খুব কষ্ট হচ্ছে আমার। না, ওকে আবার আগের মতো করে তুলতে হবে। পিকনিকে গিয়ে যেভাবেই হোক তোমাকে আবার আগের মতো হাসি খুশি করে তুলতে হবে আমাদের। এই নিন স্যার, ধরুন আপনার জন্য গরম লুচি আর মাংস নিয়ে এসেছি নিজে থেকে। আপনি তো খেতে ভালোবাসেন, কিন্তু শরীরের কথা ভেবে খান না।
আজকে সব ভুলে লুচি আর মাংস খেয়ে ফেলুন, দেখবেন আপনার মনটা একেবারে ফুরফুরে হয়ে যাবে। তোমাকে এই পাকামোটা করতে কে বললো? হ্যাঁ, হাতটার কি অবস্থা? আর এগুলো তুমি ভাজলে? আরে স্যার, আমি কেন ভাজবো? দিদি আর দিভাই আছে তো। আর তাছাড়া আমার হাতটা একেবারে ঠিক হয়ে গেছে। এই দেখুন, আমরা হলাম বক্সার স্যার। এই সামান্য জ্বালা পোড়া কি আমাদের কাবু করতে পারে? আপনি সব পুরনো কথা ভুলে চটপট এই খাবারটা খেয়ে নিন দেখি। ভালো, তোমার হাত যখন ঠিক হয়ে গিয়েছে তখন আমি কেন শুধু শুধু খাবারে হাত লাগাবো? দেখতেই তো পাচ্ছ আমি কাজ করছি। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। আরে বাবা, আগে খেয়ে নিন, তারপর আবার কাজ করবেন। মানে নিজে হাত লাগিয়ে খেতে হবে বলছো? হ্যাঁ, আবার এই ফুলকি দাস, স্যার কি তোকে খাইয়ে দেওয়ার কথা বলছে নাকি রে? এটাও হলো তোর জীবনে? কাল তো দিব্যি আমাকে দিয়ে কায়দা করে হাতে ফু দেওয়ানা করালে। এমনিতেও অনেক সময় আমাকে দিয়ে ওস্তাদি করে অনেক কাজ করিয়ে নাও। এখন আমার এইটুকু ইশারা বুঝতে এত কষ্ট হচ্ছে? না না স্যার, জয়মাকালী, আমার তো বিশ্বাসই হচ্ছে না স্যার। দেখি দেখি দেখি। আস্তে আস্তে। আগুন স্যার, খান স্যার, যত ইচ্ছে খান। জল দেবো? এই বাবা, না 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 না, লুচির সঙ্গে আবার কি আবার জল খাই? আরেকবার দি। এ বাবা, দাঁড়া, ফুলকি চিঠিয়াল মারা করছে। ফুলকি পড়ে ওঠো, আইসে গেট আপ। হোমা, খানিকটা ইংরেজি বলে দিলে কি সবকিছু সামলে নেওয়া যায় স্যার? আর আপনি আরে বাবা, বলছি না পিকনিকের প্ল্যানটা করো তাড়াতাড়ি। বৌদি, বাট ইট ওয়াজ রিয়েলি গুড অ্যাজ ইউজুয়াল। তুমি তো ভালো করেই, বলার কিছু নেই। কালকেও এরকমই করো। আরে বেচারা ভাইটা আমার শুধুই ভেবে যাচ্ছে কিভাবে যে আমি ম্যানেজটা দেবো। আমারে খুব খারাপ লাগছে তোর জন্য। ঠিক আছে, আরে যাই হোক, পিকনিকের জিনিসপত্রগুলো সব এখানে রাখবো, বুঝলি? হ্যাঁ, কালকে সকাল সকাল বেরোনো আমাদের। আচ্ছা, তুমি সব খুব কষ্টে খেজুর দিঘির পিকনিক স্পট আছে, সেটাকে বুক করতে যাচ্ছি। হ্যাঁ, আমি বলেছি যেটা পেয়েছে সেটাই থাক। দরকার তমাল দাদা কিন্তু ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। সেটাই তো পায়, সেজন্যই তো পিকনিকটা করা। তোমাদের মতো একটা ছেলে এইভাবে গুটিয়ে গেলে তো চলবে না। চল তো বিয়াল, আমরা বেরোই। তুই, আমি, অংশুদা বেরিয়ে আরো কটা জিনিস কিনে আনি। আর এই যে ফুলকি দাস, কালকে সকাল সকাল বেরোন, এটা বাড়ির সবাইকে জানিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জানিয়ে দেবো। নেহাত কালকে পিকনিক, তাই জন্য ফুলকি দাসের মাথাটা ঠান্ডা হয়ে গেছে। নয়তো লুচি আর মাংসের ব্যাপারটা কিন্তু ফুলকি দাস ছাড়তো না বলে দিচ্ছে আমি। উচিত তো। দেখ, আয় তো। এই দানু দিদি, চলো তো সবাইকে গিয়ে বলি, কাল তো ঠিক সময় বেরোতে হবে। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।